সোনা পৃথিবীর মূল্যবান ধাতুর একটি, কিন্তু কিভাবে আবিষ্কৃত হয়েছিল এই সোনা? একটা ক্ষুদ্র উপজাতি কিভাবে মায়াবী ডাইনিকে পরাজিত করে উদ্ধার করেছিল সোনার খনি, জানতে চলেছি আজকের গল্পে। বন্ধুরা, কথা বলছিলাম রিসেন্টলি মুক্তি পাওয়া আলোচিত সাউথ মুভি থাঙ্গালাম সম্পর্কে, যার IMDb রেটিং রয়েছে 7.4/10। তো গল্প শুরু করার আগে অনুরোধ করছি, নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন বাংলাতে পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার। গল্পের শুরুতে ভাইপোড়া গ্রাম দেখানো হয়, যেখানে বারদা নামের একজন লোক নতুন বউকে নিয়ে কাজে যাচ্ছিল। তারা জমিদারের জমিতে দিনমজুরের কাজ করে, কারণ তাদের নিজেদের কোনো জমি নেই। এরপর আমরা থাঙ্গালাংকে দেখতে পাই, যে সকালে সূর্য উঠে গিয়েছে কিন্তু এখনও ঘুমাচ্ছে, কারণ তার নিজস্ব জমি রয়েছে আর সেটাতেই সে চাষবাস করে। 5 সন্তান আর স্ত্রী গঙ্গামাকে নিয়ে তার সংসার। এবছর থাঙ্গালামের জমিতে ভালো ফসল হয়েছে, তাই সে ঈশ্বরের পূজা করে তার পরিবারের সবাইকে নিয়ে ফসল কাটা শুরু করে। ফসল কাটতে কাটতে সন্ধ্যা হয়ে যায়, যার কারণে তারা জমিতেই ঘুমিয়ে পড়ে। তখন থাঙ্গালামকে তার বাচ্চারা গল্প শোনানোর জন্য বায়না করে। সে তার বাচ্চাদের অনেক ভালোবাসতো, তাই তাদের না বলতে পারে না সে। আর একটি গল্প বলতে শুরু করে, যেটি তারই পূর্বপুরুষদের। বহু বছর আগের কথা, জঙ্গল, পাহাড় এবং নদী জুড়ে একটা জায়গা ছিল, যার নাম আনামালাই। সেখানে একটি হাতির মতো দেখতে পাহাড় ছিল। পাহাড়টিকে দূর থেকে দেখলে মনে হতো একটি হাতি ঘুমিয়ে রয়েছে, তাই এটিকে হাতির মতো দেখতে পাহাড় বলা হয়েছে। একদিন তাদের রাজা বিশাল সৈন্যবাহিনী নিয়ে একটি যুদ্ধ জয় করে রাজ্যে ফিরছিলেন। পথিমধ্যে তার দাদা কাদায়ান নিজের সঙ্গীদেরকে নিয়ে উনার নামের একটি নদী থেকে সোনা বের করছিল। রাজা যখন জানতে পারে যে এই লোকেরা সোনা নিয়ে যাচ্ছে, তখন সে রেগে যায় আর এই লোকেদের উপর তার সেনাবাহিনী দিয়ে আক্রমণ করে। তখন কাদায়ানের উপর আক্রমণ করলে নিজের আত্মরক্ষার ক্ষেত্রে সে কয়েকজন সৈন্যকে মেরে ফেলে। রাজা তখন কাদায়ান এর ব্যাগের মধ্যে সোনা দেখতে পায় আর বাকি সৈন্যদেরকে নদীতে নামতে বলে সোনা খোঁজার জন্য। সৈন্যরা নদীতে গিয়ে সোনা খুঁজতে থাকে, কিন্তু তারা সোনা পায় না। এখানে রাজার একজন পুরোহিত একটি সুন্দর ময়ূর দেখতে পায় এবং তাকে ধরার জন্য ধাওয়া করতে থাকে। ময়ূরটি তখন দৌড়াতে দৌড়াতে একটি সোনার পাহাড়ের উপরে গিয়ে বসে। সোনার পাহাড় দেখে পুরোহিতের অবস্থা খারাপ। তখনই সে দৌড়াতে দৌড়াতে গিয়ে রাজাকে সোনার পাহাড়ের কাছে নিয়ে আসে। রাজা তখন সোনার পাহাড় দেখে বিস্মিত হয়ে যায় আর তার সৈন্যদেরকে পাঠায় সোনার পাহাড়কে তুলে নিয়ে আসার জন্য। কাদায়ান তখন রাজাকে সতর্ক করে যে এটি কোনো পাহাড় নয়, বরং একটি ধ্বংসযজ্ঞ। এই পাহাড় থেকে সোনা আনতে গেলে তাদের অনেক ক্ষতি হবে। কিন্তু রাজা সোনার লোভে তার কথায় কোনো পাত্তা দেয় না আর তার সৈন্যদেরকে সেই পাহাড়ে পাঠিয়ে দেয়। তখন সৈন্যরা পাহাড়ে গেলে সেখান থেকে অনেক ভয়ঙ্কর সাপ আর ভাল্লুক তাদের উপর আক্রমণ করে। তাদের সাথে লড়াইয়ের এক পর্যায়ে সেখানে সব সৈন্য মারা যায়, কিন্তু কোনো সোনাই তারা সংগ্রহ করতে পারে না। চোখের সামনে সেনাদেরকে মরতে দেখে রাজা খুবই ভয় পেয়ে যায়। তখন কাদায়ান তাকে বলে এই সোনার পাহাড়ে সুরক্ষা করছে একজন মায়াবিনী, যার নাম আরতি। সে থাকা অবস্থায় এই সোনা কেউ স্পর্শ করতে পারবে না। কিন্তু রাজার লোভ এত বেশি বেড়ে গিয়েছিল যে সে যে কোনোভাবে সোনা নিয়েই যাবে। তখন সে কাদায়ানকে বলে সে যে কোনোভাবে এই মায়াবিনীকে হত্যা করুক। বিনিময়ে রাজা প্রতিশ্রুতি দেয় যে সে সব সম্পত্তি কাদায়ানকে লিখে দেবে। তখনই কাদায়ান তার একজন সঙ্গীকে নিয়ে খুব সতর্কতার সাথে সেখানে যায় আর সেই মায়াবিনী মহিলার সাথে তুমুল লড়াই করে। লড়াইয়ের এক পর্যায়ে জাদুকরী মহিলাকে ছুরি দিয়ে আঘাত করে কাদায়ান আর তার রক্ত আশেপাশে ছিটকে পড়তে থাকে। এরপর সেখানেই সেই মহিলার মৃত্যু হয় আর এখানে তার রক্ত যতদূর পর্যন্ত ছড়িয়ে যায় সব জায়গায় সোনাতে পরিণত হয়। এরপর সিন বর্তমানে দেখানো হয়। থাঙ্গালাম যখন পরের গল্পটি বলতে যাবে, তখনই সে দেখতে পায় জমিদার তার কাটা ফসল জ্বালিয়ে দিয়েছে। তখন সে অনেক চেষ্টা করেও তার ফসল বাঁচাতে পারে না। পরের দিন সকালে জমিদার ব্রিটিশ আইন অনুযায়ী থাঙ্গালামের কাছে খাদ্যশস্য ট্যাক্স হিসেবে চেয়েছিল, কিন্তু তার সব ফসল পুড়ে যাওয়ার কারণে সে জমিদারের খাজনা দিতে পারে না, যার কারণে তার বাধ্য হয়ে জমিদারের জমিতে কাজ করতে শুরু করতে হয়। এরপর লর্ড ক্লাইমেট নামের একজন বিদেশি এই গ্রামে আসে। সে সমস্ত পুরুষদেরকে সোনার খনিতে কাজ করতে যাওয়ার জন্য অফার করে, যার বিনিময়ে তাদেরকে খাবার এবং অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু সোনার খনির কথা শুনতেই গ্রামের সমস্ত লোকেরা পালাতে শুরু করে, কারণ তারা ভাবতো সোনার খনিতে ভূত বাস করে যে সবাইকে হত্যা করবে। কিন্তু থাঙ্গালাম গ্রামের
গ্রামের সবাইকে সোনার খনিতে কাজ করতে যাওয়ার জন্য রাজি করায়। আর পরের দিন সকালে থাঙ্গালাম আর তার ছেলে সহ গ্রামের সব পুরুষেরা ব্রিটিশদের সাথে সোনার খনিতে কাজ করতে যায়। তখন ক্লাইমেট তাদেরকে সোনার সন্ধানে নদী এবং জঙ্গলের ওপারে এমন একটা জায়গায় নিয়ে আসে যেখানে আশেপাশে দূর দূরান্তে কেউ নেই। এখানে তারা যত্রতত্র খুঁড়তে শুরু করে এবং খুঁড়তে খুঁড়তে এক পর্যায়ে ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু এক টুকরো সোনাও পায় না। থাঙ্গালাম তখন ক্লাইমেটকে বলে যে সোনা এখানে নেই, বরং হাতির মতো দেখতে পাহাড়ের পেছনে রয়েছে। ক্লাইমেট থাঙ্গালামকে বিশ্বাস করে আর হাতির মতো দেখতে সেই পাহাড়ের কাছে আসে, কিন্তু থাঙ্গালাম পাহাড়ে পৌঁছেই বিপদ অনুভব করে। আর তখনই একটি কালো রঙের চিতা বেরিয়ে আসে আর ক্লাইমেটের উপরে আক্রমণ করে। তখন সেই চিতার সামনে সবাই যেতে ভয় পেলেও থাঙ্গালাম ভয় পায় না আর সে চিতাটির সাথে যুদ্ধ করতে থাকে। এক পর্যায়ে এসে সে চিতার বুক চিরে চিতাটিকে এখানেই মেরে ফেলে। এরপর তারা তাদের উপর অন্য কোনো বিপদ আসে তার আগেই পাহাড়ের দিকে ছুটতে শুরু করে। এখানে আমরা সেই মায়াবী মহিলার মেয়েকে দেখতে পাই যে এখন এই সোনার পাহাড়কে রক্ষা করছে। সোনা রক্ষা করার জন্য থাঙ্গালাম আর তাদের লোকজনের উপরে আক্রমণ করে সে। তারপর তাদের মধ্যে একটা মহাযুদ্ধ হয়ে যায় আর যুদ্ধের এক পর্যায়ে থাঙ্গালাম সেই মায়াবী মহিলার মেয়ের উপরে গুলি চালায় আর সে এখানে আহত হয়ে যায়। এদিকে থাঙ্গালামের ছেলে অশোক একটি কুয়োর মধ্যে থেকে একটি মূর্তির মাথা পেয়েছে আর অন্যদিকে থাঙ্গালাম সেই মূর্তির বডি খুঁজে পেয়েছে। মূর্তি দেখে থাঙ্গালাম নিশ্চিত হয়ে যায় যে এর নিচেই সোনা রয়েছে আর তার পূর্বপুরুষের মুখে সে এমনটিই শুনেছিল। মূর্তির নিচে ক্লাইমেট কিছু সোনা দেখতে পায় আর সেটা আগুনে গলিয়ে তারা দেখতে পায় যে এটা খাঁটি সোনা। খাঁটি সোনা পেয়ে তখন তারা খুবই খুশি হয়ে যায়, কিন্তু হঠাৎ করে আবহাওয়া অনেক বেশি খারাপ হয়ে যায় আর এখানে বিদ্যুৎ চমকাতে শুরু করে। তখন বিদ্যুৎ চমকানোর সাথে সাথে বজ্রপাত হয় আর বজ্রপাতে আশেপাশের গাছে আগুন লেগে যেতে শুরু করে, এমনকি একটি মানুষের গায়েও আগুন লেগে যায়। তখন এখান থেকে সবাই পালাতে শুরু করে, কিন্তু ক্লাইমেট আর থাঙ্গালাম এখান থেকে কোথাও যায় না, যার কারণে ক্লাইমেট থাঙ্গারামের উপর অনেক খুশি হয় আর তাকে অনেক অর্থ আর জামা কাপড় দেয় যেগুলো তারা পরিধান করত। এরপর থাঙ্গালাম তার গ্রামে যায় আর সেখানে গিয়ে দেখতে পারে যে জমিদার খাজনার জন্য তার পরিবারের উপর অত্যাচার করছে। তখন সে জমিদারের খাজনার টাকা একবারেই পরিশোধ করে দেয়, যেটা দেখে গ্রামের সবাই অবাক হয়ে যায়, কারণ এত টাকা তারা এর আগে কখনো একসাথে চোখেও দেখেনি। থাঙ্গালামকে দেখে তার স্ত্রী কাঁদতে শুরু করে। থাঙ্গালাম যে কাপড়গুলো নিয়ে গিয়েছিল সেগুলো গ্রামের মহিলাদেরকে দিলে তারা খুবই খুশি হয়, কারণ তারা এর আগে এমন কাপড় কখনোই পরেনি। তখন থাঙ্গালাম গ্রামের লোকেদেরকে বলে যদি তারা তার সাথে সোনার খনিতে খনন করতে যায় তাহলে তারাও এমন টাকা উপার্জন করতে পারে। তখন থাঙ্গালামের স্ত্রী তার ছেলের কথা জিজ্ঞেস করলে উত্তরে বর্ধা বলে ব্রিটিশরা তাদের অনেককে হত্যা করেছে আর অনেককেই আটকে রেখেছে, কারণ মায়াবিনী সেই মহিলার সাথে যুদ্ধ করার সময় তারা বাধা দিয়েছিল। থাঙ্গালাম তখন তার ছেলে এবং বাকি বন্দীদেরকে মুক্ত করে। এরপর তারা সবাই মিলে খনন কাজ করার জন্য যায়। খনন কাজ করার সময় প্রতি রাতেই থাঙ্গালাম একটি মহিলাকে তার স্বপ্নে দেখতে পায় যে তাকে খনন কাজ বন্ধ করতে আদেশ করে, কিন্তু সে বিষয়টি পরোয়া না করে খনন কাজ চালিয়ে যায়। এরপর সকালে আর্থার নামের একজন ব্রিটিশ এক জায়গায় একটু সোনা দেখতে পায় আর যখনই সোনাটি বের করতে যাবে তখনই তার উপরে একটা বিষাক্ত সাপ আক্রমণ করে আর কামড় বসায় আর সেখান থেকে অনেক সাপ বেরিয়ে আসতে শুরু করে, যেটা দেখে গ্রামের লোকেরা ভয়ে পালিয়ে যায়। কিন্তু একটি সাপ থাঙ্গালামের মেয়েকে কামড় বসায় আর সে সেখানেই মারা যায়। সাপ বেরিয়ে যাওয়ার পরে সেখানে আর কোনো সোনা পাওয়া যায় না। এদিকে খনন কাজ করা লোকেরা সবাই ক্ষুধার্ত আর ক্লান্ত হয়ে গিয়েছে, কিন্তু তাদের খাবার মতো কোনো খাদ্য ছিল না, যার কারণে তারা খনন কাজ বন্ধ করে দেয়। তখন তাদের মধ্যে একজন একটি বন্য মহিষ দেখতে পায় আর সেটিকে তাড়া করতে শুরু করে, কারণ এটিকে শিকার করতে পারলে তাদের অনেক দিনের খাবার জোগাড় হয়ে যাবে। থাঙ্গালাম তখন মহিষটিকে শিকার করে আর তারা সবাই পেট ভরে মহিষের মাংস খায়। পরের দিন থাঙ্গালাম সেই পাহাড়টির দিকে তাকাতেই তার পূর্বপুরুষের সেই গল্পের কথা মনে পড়ে যায়, তাই সে গ্রামবাসীকে পাহাড়ের চারদিকে খনন করার জন্য বলে। তখন পাহাড়ের উপর থেকে এক খণ্ড পাথর এসে নিচে পড়ে আর সেটি অনুসরণ করে তারা পাহাড়ের নিচে যাওয়ার রাস্তা খুঁজে পায়। পাহাড়ের নিচে গিয়ে তখন তারা সোনা দেখতে পায়, যে সোনা দেখে তারা সবাই খুব খুশি হয়ে যায়, কিন্তু এত সোনার মালিক কে হবে তাই নিয়ে তারা নিজেদের মধ্যে মারামারি করতে শুরু করে। তখন থাঙ্গালাম তাদেরকে একটি সোনা ভেঙে দেখায় যে এগুলো আসলে আসল সোনা নয়, বরং নকল। এরই মধ্যে সোনা রক্ষাকারী উপজাতির লোকেরা এখানে চলে আসে, যাদের মধ্যে সেই মায়াবী মহিলার আত্মা রয়েছে যে তার মেয়ের শরীরে প্রবেশ করেছে। এরপর দুই দলের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। সেই মায়াবিনী মহিলা তার ক্ষমতা দিয়ে এমন একটা শব্দ করে যে সবার কান ফেটে যেতে শুরু করে। তখন ক্লাইমেট মায়াবী মহিলাকে হত্যা করার জন্য এগিয়ে যেতে থাকে, কিন্তু তাকে বাধা দেয় থাঙ্গালাম। তখন ক্লাইমেট থাঙ্গালামকে আঘাত করে আর সে এখানে আহত হয়ে যায়। এরপর ক্লাইমেট সেই মায়াবী মহিলার শরীরে আঘাত করলে সে এখানেই মারা যায় আর
তার শরীর থেকে রক্ত ছিটকে যেখানে যেখানে পড়ে সেই জায়গাগুলো সোনাতে পরিণত হয়। থাঙ্গালাম তখন এতগুলো সোনা দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর তার গ্রামের লোকেদেরকে দেখায়, আর এখানেই এই গল্পের শেষ হয়ে যায়।